জানি না কি কারণে তারা তড়িঘড়ি করে 90 দিনের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করার, তড়িঘড়ি করে তারা নির্বাচনটা করছে। হয়তো তারা মনে করছে সংবিধান সংশোধনী না করে নির্বাচনটা করলে তাদের প্রার্থী জয়লাভ করবে। সংশোধনী হয়ে গেলে হয়তো একটা সমস্যার সৃষ্টি হতে পারে। যাই হোক, নির্বাচন হচ্ছে, এটাই হলো বাস্তবতা। এখানে যারা সরকার থেকে প্রার্থী দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলামকে, উনাকে তো আমি আগের থেকে দেখি না, চিনি না। 2001 সালে প্রথমে দেখি তাকে। এর আগে তিনি বিএনপি রাজনীতির সাথে তেমন ভাবে কেন্দ্রীয় পর্যায়ে জড়িত ছিল না, এলাকায় হয়তো কাজ করেছে। ওনাকে আমি আমার পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে, 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আমি আশা করব জনগণ যেটা আশা করছে তার একজন রাষ্ট্রপতির কাছ থেকে, তার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন করবে। বিএনপি এবং অন্যান্য দলের যারা সংসদ সদস্যরা ভোট দেওয়ার জন্য একত্রিত হয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুন্দর জীবন, সুস্বাস্থ্য কামনা করি। সবশেষে বলবো, আল্লাহ যেন দেশটা সঠিক পথে পরিচালনা করার সবাইকে তৌফিক দান করেন। মানুষ যে কষ্ট পাচ্ছে, জনগণ যে দুর্ভোগে আছে, তাদের দুর্ভোগ যেন লাঘব হয়, মানুষ যেন সুশাসন থেকে বঞ্চিত না হয়, সুবিচার থেকে বঞ্চিত না হয়, এটা আমাদের সকলকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতির ক্ষমতা সম্বন্ধে আপনারা জানেন, স্বয়ংক্রিয়ভাবে বর্তমানে যে পর্যায়ে আছে, বঙ্গভবনের 3টা বুজুর্গের মাজার আছে, আর ভিতরে একটা মসজিদ আছে। এই 3টা মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া তার স্বাধীনভাবে আর কাজ করার কোনো সুযোগ নেই। আমরা আশা করব আগামী দিন সংসদে বসলে ক্ষমতার ভারসাম্য আসবে, জনগণের জন্য সুশাসন প্রতিষ্ঠা হবে, জনগণ সুখে শান্তিতে বসবাস করবে। শহীদদের রক্ত বিতে গেলে হবে না। আমাদের অনেক ছেলে মেয়েরা 24 সালে জীবন দিয়েছে সুশাসনের জন্য, জবাবদিহিতার জন্য। সকল ক্ষেত্রে যদি সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত না হয়, এই দেশে কখনো মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে যারা সমর্থন করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা দেখেছেন অনেক সংস্থা তারা জরিপ পরিচালনা করেছে, সার্ভে করেছে। সার্ভের মধ্যে জনগণ আমাকে 68% থেকে 70% ভোট দিয়েছে। মির্জা ফখরুল ইসলামকে 28%, 29% বা 31% ভোট দিয়েছে। সুতরাং জনগণ তাদের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করেছে। কাকে সমর্থন দিয়েছে এটা আপনারা সবাই জানেন। সবশেষে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একসাথে অনেকদিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা।